প্রায় ৩০,০০০-এর অধিক বলেছি। রাজধানী নয়াপল্টনে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানি ৩০,০০০ সিম কার্ড ও অনুমোদনহীন বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগ ব্যবসার অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করে র্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে পল্টনের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর মধ্যে আছে ৫১২ পোর্টের ৩টি সিম বক্স, ২৫৬ পোর্টের ৫টি সিম বক্স, ১২৮ পোর্টের ৫টি সিম বক্স, ১৬ পোর্টের 3টি সিম বক্স, 5টি ওয়্যারলেস রাউটার, 6টি সুইচ, 25টি জিএসএম অ্যান্টেনা, 3টি মিনি পিসি, 3টি মিডিয়া কনভার্টার, একটি এসএসডি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, একটি সিপিইউ, 2টি পাওয়ার কেবল, 2টি ইউএসবি কেবল, 2টি চার্জার, 2টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির প্রায় ৩০,০০০ সিম কার্ড, একটি মাইক্রোটিক রাউটার, 5টি পেনড্রাইভ ও 4 রাউন্ড পিস্তলের গুলি। তিনি জানান, বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৩ জানতে পারে কয়েকজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম সহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। র্যাব অধিনায়ক আরও জানান, রাজধানীর গুলিস্তানের পাতল মার্কেটে সাইফুলের একটি মোবাইল দোকান ছিল। তার দোকানের কর্মচারী ওয়ালির মাধ্যমে সে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়ায়। ওই দোকানেই তারা ৪-৫ মাস ব্যবসা পরিচালনা করেন। পরে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে তারা আরও যন্ত্রপাতি কিনে এই বাড়িতে ব্যবসা পরিচালনা শুরু করে। এছাড়া ওয়ালি দুবাইতে গিয়ে আন্তর্জাতিক একটি চক্রের সঙ্গে জড়িয়ে যায়। সেখানে বসেই তিনি ব্যবসা নিয়ন্ত্রণ করেন। আর দোকান মালিক সাইফুল আলীর কর্মচারী বা সহযোগী হিসেবে দেশে বসে ব্যবসা পরিচালনা করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন জামান নামে এক জার্মান প্রবাসী। তার মাধ্যমে একটি বিশেষ সফটওয়্যার সংগ্রহ করে সাইফুল। সাধারণত বৈধভাবে আন্তর্জাতিক গেটওয়ের কলগুলো গ্রাহকের কাছে এলে মোবাইল অপারেটরের মাধ্যমে সরকার সঠিক রাজস্ব পেত। কিন্তু এই সফটওয়্যারটি ব্যবহার করায় আন্তর্জাতিক কলগুলো সাধারণ কলে পরিণত হয়। ফলে দেশের অভ্যন্তরে সেগুলো লোকাল কলে পরিণত হয় আর সরকারও বিশাল রাজস্ব হারায়। অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় ৩০,০০০-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন এবং